আজকে উচ্চ মাধ্যমিকের এডুকেশনের রাশিবিজ্ঞানের একটি অঙ্ক যেটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং উল্টো দিক থেকে যথা তোমরা আগে থেকে করে এসেছো যে কম কম থেকে বেশির দিকে যাবে, কিন্তু আজকের অঙ্কটি বেশির দিক থেকে কম কমের দিকে আসবে। চলো দেখা যাক অঙ্কটির মধ্যে কি রয়েছে। অঙ্কটি স্কোরগুলি রয়েছে 80 থেকে 89, তারপরে রয়েছে 70 থেকে 79, তারপর রয়েছে 60 থেকে 69, 50 থেকে 59, 40 থেকে 49, 30 থেকে 39, 20 থেকে 29 এবং 10 থেকে 19। এরপর দেখো এই 89, 80 আর 79-র মধ্যে এক ঘর ছাড়া রয়েছে। এই এক ঘর যাতে ছাড়া না হয় তার জন্য বড়টার সাথে 0.5 যোগ এবং ছোটটার সাথে 0.5 বিয়োগ। তাহলে এটার মধ্যে বড়কে 89, তাহলে 89-এর সঙ্গে 0.5 যোগ, তাহলে 89.00, 0.5 বলতে 50, তাহলে 0.50, তাহলে যোগ করলে কত হবে 89.5। যেহেতু জিরোটা না লিখলেও কোনো অসুবিধা নেই। আর কম কোনটা আছে 80 থেকে তোমার 0.5 বিয়োগ, তাহলে 80 থেকে 0.5 বিয়োগ হলে 0.5 বিয়োগ 5 আছে কত 10, 5-এ 10, হাতের 1 আছে কত 10, 2-এ 10, হাতের 1, 79.5। তাহলে তোমাদের 79.5 থেকে 89.5। এবার এটির মধ্যমান দুটিকে যোগ করো, যোগ করলে তোমাদের হবে 80 আর 89, 96। এবার 2 দ্বারা ভাগ করো, 2 দ্বারা ভাগ করলে হবে 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 10.5, 5 দুগুণে 10, 84.5। আর এটার ফ্রিকুয়েন্সি কত আছে 0 আছে, ফ্রিকুয়েন্সি করে 0 লেখো। তারপরে রয়েছে 70 থেকে 79, এটার মধ্যেও দেখো 80 আর 79 এক ঘর ফাঁক রয়েছে, তাহলে এটার মধ্যেও বড়টার দিক থেকে 0.5 যোগ এবং ছোটটা থেকে 0.5 বিয়োগ। তাহলে বড়টা যদি 0.5 যোগ করি তাহলে হবে 79.5, আর এটা থেকে যদি 0.5 বিয়োগ করি 69.5। এবার দেখো এটার ব্যবধান কত রয়েছে, ইন্টারভেল 10-এর ব্যবধান রয়েছে। তাহলে এইখানে মধ্যমান, যেহেতু এখানে বড় আছে সংখ্যা কমে কমে আসছে, তাহলে সেহেতু মধ্যমান থেকে 10 বিয়োগ হবে। যদি 5-এর ডিফারেন্স থাকতো তাহলে 5 বিয়োগ হতো, তাহলে এখানে 10 বিয়োগ করলে হবে 74.5। তারপরে এটার থেকেও সেম 0.5 বিয়োগ দাও, 0.5 যোগ করো, তাহলে 0.5 বিয়োগ দিলে হবে 59.5 মাইনাস 69.5। আবার 10 বিয়োগ দাও, 10 বিয়োগ দিলে হবে তোমার 64.5। এটা ফ্রিকুয়েন্সি রয়েছে 5 আর এটা 2। তারপরে কোশ্চেন দেখো 50 থেকে বিয়োগ দিলে 49.5 আর 0.5 যোগ করলে 59.5। তারপরে এটার থেকে 10 বিয়োগ দাও, যেহেতু ইন্টারভেল 10 রয়েছে, তাহলে 54.5। তারপরে এখান থেকে 0.5 বিয়োগ দিলে হবে 39.5, এটার থেকে 0.5 যোগ করলে হয় 49.5। ইন্টারভেল 10 সেহেতু আবার 10 বিয়োগ, তাহলে 44.5। পরিসংখ্যা রয়েছে 40 আর 49-এর মধ্যে 12, তারা 12 রয়েছে, এটার পরিসংখ্যা রয়েছে, সরি পরিসংখ্যাগুলো ভুল হয়ে গেছে। প্রথম পরিসংখ্যা রয়েছে 1, তারপর 2, তারপর 5, তারপরে 12। এরপরে এটার থেকে 0.5 বিয়োগ দাও,
0.5 বিয়োগ দিলে হয় 29.5 থেকে 39.5। 10 বিয়োগ দাও, যেহেতু ইন্টারভ্যাল 10। পরিসংখ্যা কত রয়েছে? পরিসংখ্যা রয়েছে 15। তারপরে এটার থেকে বিয়োগ দিলে হবে 19.5 আর যোগ করলে হবে 29.5। 10 বিয়োগ দাও, তাহলে 24.5। পরিসংখ্যা দেখো, পরিসংখ্যা রয়েছে 11, যেহেতু 11। এরপর এটা থেকে 0.5 বিয়োগ করো, তাহলে 9.5 থেকে 19.5। আর 10 বিয়োগ দাও, তাহলে 14.5। এরপরে পরিসংখ্যা রয়েছে 4। এরপরে মোট ফ্রিকুয়েন্সি গুলো যোগ করে রাখো। n সমান 4, 11, 15, 15, 15, 30, 30, 40, 42, 42, 47, 47 আর 2 49, রেখে 50। তাহলে মোট n সমান 50। এরপরে উপর দিক থেকে গুণে আসো, যে ঘরে 50টা পড়ছে সেই ঘরে শূন্য ধরো, কিংবা তোমরা অন্য ঘরে শূন্য ধরতে পারো। সেক্ষেত্রে তোমাদের 0.5-এর পয়েন্টের হেরফের আসবে, নাহলে উত্তর সেম হবে। তাহলে 3, 3 আর 5 8, 8 আর 12 20, 20 মানে এই ঘরে তোমার 25টা পড়ছে হাফ করলে, তাহলে এই ঘরে শূন্য ধরা হলো। এরপর যেহেতু উপর দিকে বড় সংখ্যা রয়েছে, সেই হিসাবে উপর দিকে প্লাস আর নিচ দিকে মাইনাস। তাহলে উপর দিকে +1, তারপরে মাইনাস +2, তারপর -3, +3, তারপর +4, +5। এইবার নিচ দিকে -1 ঘর করে বাড়বে, 1 -2। এরপর পরিসংখ্যা ইন্টু বিচ্যুতি, অর্থাৎ fx ডট। এখানে রয়েছে f, এখানে x, এদের গুণফলটা এই ঘরটায়। তাহলে 5 0 0, 4 1 4, 3 2 6। এরপর 12 1 12, 15 0 0, 11 11 11, কিন্তু মাইনাস রয়েছে সেহেতু -11। তারপর 4 2 8, -8। এরপর উপর দিকের যোগগুলো যোগ করে লেখো এবং নিচের দিকের মাইনাসগুলো যোগ করে লেখো। তাহলে মাইনাসগুলো যোগ করলে হবে -19 এবং প্লাসগুলো যোগ করলে হবে 10 আর 12 22, 22 6 28, 28 আর 4 32, +32। তাহলে কেন মাইনাস প্লাস চিহ্ন বেশি রয়েছে, তাহলে f x ডট সমান 9 আছে, কত 12, 3 এ 12, হাতের 1, 2 আছে, কত 3, 1 এ 3, 13। এরপর দেখো মিনের সূত্র রয়েছে তোমাদের am প্লাস সামেশন fx ডট বাই n ইন্টু ইন্টারভেল। am একদম মেন, যেটা যে ঘরে শূন্য ধরেছো, শূন্য ধরতে থেকে বাঁ দিকে এসে মধ্যমান যেটাতে রয়েছে, অর্থাৎ শূন্য ধরেছে আমরা 34, তাহলে মধ্যমান কত রয়েছে 34.5, এ এমটা আছে 34.5 যুক্ত সামেশন fx ডট। এইখানে দেখো সামেশন fx ডট, এই মানটা যেহেতু এখানে প্লাস ঘরে বেশিল সেহেতু প্লাস, তাহলে উপরে হইল প্লাস বাই n, মোট n কত পারেন যে 50, তাহলে নিচে 50 ইন্টু আই, অর্থাৎ ইন্টারভ্যাল যে পার্থক্যটা রয়েছে, পার্থক্যটা 80 থেকে 89 মধ্যে পার্থক্য রয়েছে তোমার 10 ঘর। এগুলো কী করে গুণে দেবো, 80 80 80 81 82 83 84 85 86 87
সাথে 88 89 10 ঘর, তাহলে 10। এরপর কাটাকাটি করো, একটা শূন্য কেটে গেল, 5 দ্বারা ভাগ করো 13কে, 5 দুগুণে 10, 3 শূন্য 5 চোখ 30, 34.5 যুক্ত, যোগ করলে হবে তোমার 34.5 থেকে 2.6, 5 6 11, হাতের 1, 4 2 6 আর 1 7, 37.1। এরপর মিডিয়ান বার করার যে সূত্রটা রয়েছে সেটি হলো LL যুক্ত n/2 মাইনাস FB বাই FM ইন্টু ইন্টারভ্যাল। এবার LL অর্থাৎ লোয়ার লিমিট, যে ঘরে শূন্য ধরেছো তার লোয়ার লিমিট, তাহলে শূন্য ধরা হয়েছে এই ঘরে, তাহলে এই ঘরে লোয়ার লিমিট দেখো কত রয়েছে 29.5, তাহলে এখানে লেখো 29.5 যুক্ত n/2, মোট n কত রয়েছে 50, 50কে 2 দ্বারা ভাগ করলে হবে 25 মাইনাস FB শূন্য থেকে, যেহেতু উল্টা দিকে অঙ্ক তাই তোমার নিচ দিকের গিলা FB হবে, তাহলে 11 4 15 বাই 2 ইন্টু ইন্টারভ্যাল, এই যে ইন্টারভ্যাল 10 নিয়েছি, তাহলে ইন্টারভ্যাল এইখানে যে 2টা লেখা হয়েছে এটা ভুল বসাও 2 লেখা হয়েছে, এইখানে FM এর মান বসবে, FM যে ঘরে শূন্য ধরেছ তার পরিসংখ্যা, তাহলে শূন্য ধরা আছে এই ঘরে পরিসংখ্যা রয়েছে 15, তাই এইখানে 2টা আমার ভুল বসাতে লেখা হয়েছে, তাই এইখানে বসবে তোমার 15। এরপর ডান দিকে লেখা হচ্ছে তোমার 29.5 যুক্ত, এইটা বিয়োগ করো, তাহলে 10/15 ইন্টু 10, 5 দ্বারা কাটো, 5 দ্বারা কাটলে 3, 5 দ্বারা কাটলে 2, এইবারে গুণ করো, তাহলে আবার 29.5 যুক্ত 20/3। এবার ওদিকের অঙ্কটা এদিকে নিয়ে আসা হয়েছে, দেখো 3 দ্বারা 20কে ভাগ করলে তোমার পায় 3 ছক 18, আবার 2 শূন্য থাকে, 20কে ভাগ করো 3 দিয়ে, 3 দ্বারা ভাগ করলে 3 ছক 18, 2 শূন্য, যেহেতু এটা থেকে এটা ছোটো হয়েছে সেহেতু এইখানে একটা শূন্য বসবে, এবার এইখানে শূন্য বসলে তোমার এইখানে একটা দশমিক বসবে, আবার 3 দ্বারা খাওয়া 3 ছক 18, 2 শূন্য, আবার 3 ছক 18, তো 2 ঘর নিলে যথেষ্ট, তাহলে 6.66, আর এদিকে রয়েছে 29.5 যুক্ত, এবার যোগ করো, যোগ করলে তোমার 6, 5 6 11, হাতে রয়ে 1 যুক্ত 6 আছে কত 6 6 8 9 15 আর 1 16, 16 6 হাতে রয়ে 1, 36.16, এটা তোমাদের মিডিয়ান। এরপরে নেক্সট স্টেপ রয়েছে মোডের ক্ষেত্রে সূত্রটি রয়েছে 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। এবার যেগুলো আগে বার হয়েছে, মিন বার হয়েছে তোমার 37.1 আর মিডিয়ান 36.16, তাহলে মানগুলো বসে 3 ইন্টু মিডিয়ান রয়েছে 36.16 মাইনাস 2 ইন্টু মিন রয়েছে 37.1, তাহলে এবার গুণ করো, 3 16 48, 3 ছক 18, 3 তারিখে 9, 108 মাইনাস 2 37 দুগুণে 74, এরপরে বিয়োগ দাও, বিয়োগ দিলে হবে তোমার 0.28, তারপরে 4 আছে কত 8, 4 8 7 আছে কত 10, 3 10, এটা হলো তোমার মোড। যদি কারো ভগ্নাংশের যোগ বিয়োগের ক্ষেত্রে প্রবলেম থাকে তাহলে এইখানে
তোমার ভগ্নাংশের বিয়োগটা করে দেওয়া। 108.48 থেকে 74.20 বিয়োগ দাও। 8 2 আছে 2, 4 আছে কত, 4 8, 7 আছে কত, 3 10। এটা রয়েছে তোমাদের মোট। তোমরা ভালোভাবে এই অঙ্কগুলো প্র্যাকটিস করে যাও। একটি অঙ্ক পাবে প্লাস এমনি ধরনের অঙ্ক তোমাদের এই 2024-এ আসার সম্ভাবনা খুবই বেশি, কারণ গত বছর যে কোয়েশ্চেনটা এসেছিল সেটা অন্য টাইপের ছিল, এই বছর এই টাইপের কোয়েশ্চেনটি আসবেই। আজকের ক্লাস এখান পর্যন্ত। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো।